শতকরার কয়েকটা অঙ্ক দেখব। তাহলে প্রথম অঙ্কটা দেখা যাক কি রয়েছে। প্রথম অঙ্কে বলা হয়েছে যে 1/3 এর কত শতাংশ 2/3, তাই তো? তাহলে 1/3 কত শতাংশ 2/3 অঙ্কটাতে বলা হয়েছে। আমরা পার্সেন্টেজ শিখতে গিয়ে প্রথমে আমরা ফ্র্যাকশন শিখেছিলাম। ফ্র্যাকশনের পরে কীভাবে পার্সেন্টেজ থেকে কীভাবে ভগ্নাংশে নিয়ে যেতে হয় সেগুলো শিখেছিলাম। 100% মানে 1/1, তারপরে 50% মানে 1/2, তারপরে 10% মানে 1/10, এগুলো শিখেছিলাম। এইগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এর যে প্লে লিস্ট রয়েছে, শতকরা যে প্লে লিস্ট রয়েছে ওখানে আপনারা পেয়ে যাবেন, এই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে প্রথমে আজকে আমরা অঙ্কটাকে শুরু করি। বলেছে 1/3 এর কত শতাংশ 2/3। 1/3 এর কত শতাংশ 2/3। তাহলে অঙ্কটাতে বলা হয়েছে 1/3 এর কত শতাংশ 2/3। তাহলে প্রথমে লিখি 1/3 এর কত শতাংশ বলা হয়েছে, তাহলে বাই দিলাম। প্রথমে 1/3 লিখলাম, এর কত শতাংশ বলা হয়েছে 2/3, 2/3টাকে উপরে লিখলাম, ইন্টু 100 দিলাম। করি আমরা তাহলে এবার এই 1/3টাকে এই উপরে নিয়ে চলে যাব। তাহলে এটা মুছে দিলাম আমরা, গুণিত 1/3 লিখলাম, 1/3 না 3 ইন্টু 100। এটা হলো আমাদের, এই 3 দিয়ে এই 3কে কাটলাম। তাহলে 100-র সাথে 2 গুণ করলে কত হয় 200 শতাংশ, পার্সেন্ট হলো। এই অঙ্কটাকে আমরা আরেকভাবেও করতে পারি। তো দেখা যাক কীভাবে করতে পারি। 1/3 লিখলাম একদিকে, আর একদিকে লিখলাম 2/3। এবার 1/3 থেকে 1/3 নিজে তো একটা 100%, 100%। এবার এর সাথে কত গুণ করে এইটা আসছে, এর সাথে দেখা গেল 2 গুণ করে এইটা আসছে। 2 দিয়ে 1কে গুণ করে 2 বসলো, আর নিচের 3টা নিচের 3 বসে গেল, 2 গুণ করে আসলো। তাহলে 100%-এর সাথে 2 গুণ করলে কোথায় 200%। তাহলে এইটা মানে এইটা চলে এলো। তাহলে 1/3 এর কত শতাংশ 2/3, 1/3 এর 200 শতাংশ 2/3। উত্তরটা আমরা সহজে পেয়ে গেলাম। পরে অঙ্কটা সেম। পরে অঙ্কটা কি রয়েছে 1.221 এর কত শতাংশ 2.2442, তাই তো? তাহলে আমরা দেখি 1.221 এটা নিজে 100%। যে কোনো সংখ্যা আমরা জানি যে নিজের 100% থাকে। আর এটা থেকে কত বৃদ্ধি পেয়েছে 2.442। তাহলে এর সাথে যদি আমরা দেখা গেল 2 গুণ করলাম তাহলেই এই সংখ্যাটা চলে আসলো, তাই না? তাহলে আমরা এই 100-এর সাথে 2 গুণ করলাম, তাহলে কত হলো 200%। তাহলে 1.221 এর কত শতাংশ 2.442 হবে? উত্তরটা হবে 200% হলো। এটাকে যদি আমরা আরো ভেঙে করতে যাই তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে? আমরা নিচে কি লিখবো? আমরা নিচে লিখবো যে এর কত শতাংশ বলা হয়েছে, সেজন্য এটাকে কি লিখবো আমরা? এর কি বলা হয়েছে কত শতাংশ 2.442, এর কত শতাংশ বলা হয়েছে, তাহলে আমরা এটাকে নিচে লিখবো 1.221 দিয়ে এটা লিখবো 2.442 ইন্টু 100। এই দশমিক তুলে দিলাম, কারণ দশমিক পরে নিচেও 3 ঘর রয়েছে, উপরেও দশমিকের পরে 3 ঘর রয়েছে, সেজন্য এই দশমিকে উঠে গেল। অথবা এই দশমিকের জন্য আমরা এখানে 1-এর পরে দশমিকের জন্য 1, আর এই দশমিকের পরে 3 ঘর রয়েছে সেজন্য 3টে শূন্য। এই নিচেও এই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 3 ঘর রয়েছে সেজন্য 3টে শূন্য লিখলাম, দিয়ে গুণ করে দিলাম, তার দশমিক উঠে গেল। এই 1000 কাটা গেল, সেমই হয়ে গেল। সেজন্য আমরা কি করলাম, এই দশমিক তুলে দিলাম। দশমিকের পরে সমান সংখ্যক সংখ্যা রয়েছে বলে, এই উপরেও 3টে সংখ্যা রয়েছে,
টু টু 442 রয়েছে, 3টি সংখ্যা, 4 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, এই নিচেও 2 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, 1 একটা সংখ্যা, 3টে করে সংখ্যা রয়েছে, সেজন্য এই দশমিক উঠে গেল। এবার এইটা দিয়ে এটাকে কাটলে আমরা পাই 2, তাহলে কত হবে? 200%, অ্যান্সার হয়ে যাবে 200%, উত্তর হয়ে গেল। এরপর আমরা দেখি 3 নম্বর অঙ্ক দেখি। এ এর 26% মান এত দেওয়া হয়েছে, তাহলে 31% এর মান কত হবে এ এর, তাই তো? তাহলে এই 26% মান দেওয়া হয়েছে এতটা, তাহলে 1% মান কত? 832/26, এটাই তো। এই 26 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে কত হয়? 26, 3, 2, তাই না? 32 হয়ে যায়। তাহলে 31% মান কত? 32 ইন্টু 1% মান যদি 32 হয়, তাহলে 31% মান কত? 32 ইন্টু 31 হবে, তাই না? তাহলে গুণ করি, 32 ইন্টু 31, 32 ইন্টু 3 দুগুণে 6, 3 তিরিখে 9, তাই তো? 2, 9, 9, তো কত হলো? 992, এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে 31% মান কত? 992। এটাকে আমরা আবার আরেকটা পদ্ধতিতেও করতে পারি। আমরা দেখি এ এর এ গুণিত 26/100 সমান সমান 832। অঙ্ক অনুযায়ী লিখলাম এ এর জন্য গুণ চিহ্ন 26%, আমরা 26টাকে 26 বসালাম, আর পার্সেন্টেজের জন্য নিচে কি দিলাম? 100 দিলাম, সমান সমান 832 লিখলাম, তাই তো? এবার আমরা ক্যালকুলেশন করি। তাহলে এই সমান চিহ্নের এইদিকে 26-এর নিচে কত রয়েছে? 100 রয়েছে। আমরা ছোট ক্লাসে যখন অঙ্ক করতাম তখন শিখেছিলাম যে সমান চিহ্নের এই দিকে যে সংখ্যাটা ভাগে থাকবে, ভাগ সম্পর্কে থাকবে, তখন সমান চিহ্নের এইদিকে যখন যাবে তখন গুণ সম্পর্কে চলে আসবে, গুণ সম্পর্কে চলে গেল, তাই তো? তাহলে কি হলো? এ ইন্টু 26 সমান সমান 832 ইন্টু 100। এবার এই সমান চিহ্নের এদিকে যেটা গুণ সম্পর্কে থাকবে সেটা এইদিকে কি চলে যাবে? ভাগ সম্পর্কে চলে যাবে। 26 এখানে গুণ আছে, সেজন্য ভাগের বদলে আমরা বাই দিলাম, এবার 26টাকে 26 দিয়ে দিলাম, তাহলে এই সমান সমান এটা পেয়ে যাবো আমরা। তাহলে এই 26 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে? 32 হবে, তাই তো? এর আগে আমরা দেখলাম। তাহলে 32কে এটা দিয়ে গুণ করলে কত হবে? 3200 হবে, 3200 হবে। এটা হচ্ছে কি 100%-এর মান। আমাদের কত মান চেয়েছে? আমাদের মান চেয়েছে 31% মান চেয়েছে, তাই না? তাহলে আমাদের এটাকে কি করতে লাগবে? 31 দ্বারা ভাগ করতে লাগবে, উল্টা আরো, তাই তো? তাহলে আমরা 31 দিয়ে ভাগ করি এটাকে। তাহলে অঙ্কটাকে প্রথমে সাজিয়ে নিই, 832/26 ইন্টু 31, এভাবে তো আসলো, তাই না? এটা দিয়ে এটা কাটলে 32 হচ্ছে, তো কত হলো? 992, অ্যান্সার বেরিয়ে গেল, তাই তো? আমরা দেখি 5 কিমি এর কত শতাংশ 80 মিটার। তাহলে 5 কিমি এর কত শতাংশ 80 মিটার? 5 কিমি এর কত শতাংশ 80 মিটার বলেছে। 5 কিমি মানে কত জানি আমরা? 5 কিমি, আর এখানে উত্তর কত চেয়েছে? মিটারে চেয়েছে অ্যান্সারটা, তাই না? মিটারে দিয়েছে, মিটার দিয়ে তাহলে বের করতে হবে অ্যান্সারটা। তাহলে 5 কিলোমিটার থেকে আমরা প্রথমে মিটার করে নিই। তাহলে 5 কিমি সমান 5 ইন্টু 1000 মিটার হলো, সমান 5000 মিটার।
এবার 5000 মিটারের মধ্যে কত মিটার বলা হয়েছে? 80 মিটার। তাহলে 100-র মধ্যে কত মিটার? এই শূন্য কাটা গেল, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তাই তো? এবার আজকে আমরা একটা নতুন কনসেপ্ট শিখব এই অঙ্কের মাধ্যমে, কিভাবে আমরা ভাগ থেকে বাঁচবো। আমরা যদি এই উপরে 2 গুণ করে দিই, এই নিচেও যদি 2 গুণ করে দিই, অঙ্কটাকে ফেস করে লিখে নিই আমরা। এরকম রয়েছে, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাই তো? এবার 5 দিয়ে 8কে ভাগ করতে লাগবে, আমাদের সময় বাঁচাতে হবে। পরীক্ষার খাতা আমাদেরকে কী করতে লাগবে? সর্বপ্রথম শিখতে হবে কীভাবে সময় বাঁচানো যায়, তাই না? সেই জন্য আমরা ভাগ করব না, কি করব? এই উপরের সাথে 2 গুণ করে দেবো, এই নিচের সাথেও 2 গুণ করে দেবো। কারণ কি? 5-এর সাথে 2 গুণ করলে আমরা কি পেয়ে যাবো? 10 পেয়ে যাবো। আর 8-এর সাথে 2 গুণ করলে কত পেয়ে যাবো? 16 পেয়ে যাবো। এবার তোমরা বলবে যে কেন আমরা 2 গুণ করব? আমরা 2 গুণ করবো কারণ হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। এই 2 জায়গায় গুণ করাও যায়, না করাও যায়, কারণ হচ্ছে এই 2 আর এই 2 কেটে গেলে 1 হয়ে যায়, তাহলে এই মানটাই থাকছে, তাই না? তাহলে এই 10 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি তাহলে 1.6 পেয়ে যাবো অ্যান্সার, 1.6%। এটা থেকে খুব সহজে ভাগ করার জন্য নিচে যখনই 5 থাকবে আর উপরে কোনো সংখ্যা থাকবে তখনই সেটাকে 5 দিয়ে আমরা ভাগ করতে যাবো না। এখানে যদি কোনো বড় সংখ্যা থাকতো, এই অঙ্কটার বদলে যদি আমাদের এরকম কোনো সংখ্যা থাকতো 2 3 4 3 2 1, এটার সাথে এটাকে আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করতে যাই তাহলে আমাদেরকে অনেক বড় ভাগ করতে লাগবে। তার চেয়ে আমরা কী করবো? 2 দিয়ে গুণ করে দিই, উপরেও 2 দিয়ে নিচেও 2 দিয়ে, তাহলে কী হবে? গুণ করে কথায় লিখি, 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 তিনে 6, 2 দুয়ে 4, 2 একে 2 বাই 5 দুগুণে 10। এটার জন্য আমরা কি করবো? এখানে একটা দশমিক বসিয়ে দেবো, এটা মুছে দেবো, তাহলে উত্তর কত চলে এলো? 246864.2 অ্যান্সার চলে এলো, তাই না? তাহলে খুব সহজে আমাদেরকে ভাগ করতে হলো না 5 দিয়ে ভাগ করতে গেলে এখন রামায়ণ মহাভারত রচনা করতে হতো, তাই না? তার থেকে এটা খুব সহজে হয়ে গেল। এবার এই অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও কী ধরনের অঙ্ক আপনাদের চাই সেগুলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ। ভালো থাকবেন।